মিশরের আলেকজান্দ্রিয়া শহরের পাশেই বিশাল ভূমধ্যসাগর, তার তীরেই রয়েছে রহস্যময় কায়দবে দুর্গ। কেন এই দুর্গটি এত স্পেশাল? কেন আলেকজান্দ্রিয়ার ভ্রমণে এটি থাকতেই হবে? চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, উপস্থিত আছি আলেকজান্দ্রিয়া, কায়রো শহর থেকে 250 কিলোমিটার দূরে আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়ার মধ্যে এক বিখ্যাত জায়গায় আমরা আছি, কায়দবে সিটাডেল, কায়দবে কেল্লা। এটা একদম সমুদ্রের পাড়ে এমন একটা স্ট্র্যাটেজিক জায়গা আছে যেখান থেকে 3 দিক থেকে, মানে এটা একটা আইল্যান্ড ছিল। এবং এই দুর্গের ইতিহাস শুরু হয় 1477 সালে। মামলুক সুলতান আল আশরাফ কায়দবে এটি নির্মাণ করেন। কিন্তু মজার বিষয় হলো, এই দুর্গটি যেখানে দাঁড়িয়ে আছে ঠিক সেখানেই একসময় ছিল লাউট হাউস অফ আলেকজান্দ্রিয়া। ভূমিকম্পে সেই বাতিঘরটি ধ্বংস হয়ে যাওয়ার পর সুলতান কায়দবে সেই একই স্থানে এই দুর্গ তৈরির সিদ্ধান্ত নেন। এমনকি বাতিঘরের অনেক পুরনো পাথর এই দুর্গ তৈরিতে ব্যবহার করা হয়েছিল। এই হলো ভিতরে প্রবেশ করে অনেকগুলো আমরা দেখছি যে দুই দিকে কামান রাখা আছে, আর ইজিপ্টের যে একটা ফ্ল্যাগ সেটা উঠছে। দর্শকবৃন্দ, এই আমার সামনে কামানগুলো আছে, 1000 বছর ধরে এখানে পড়ে আছে, একসময়ের কালের সাক্ষী। এই কামান দিয়ে প্রতিহত করা হয়েছিল সমুদ্র থেকে আগত শত্রুদেরকে। বড় বড় কামান এখনো পড়ে আছে। এই কামানগুলো একসময় সচল ছিল এবং এক একটা কামান থেকে 30 কিলোমিটার, এমনকি 40 কিলোমিটার পর্যন্ত গোলা নিক্ষেপ করা হতো। সেই কালের সাক্ষীতে আমরা এখন দাঁড়িয়ে। আর এই পাশে এইগুলো ছিল যারা সিফা মানে পহেরাদার সোলজার ছিল, তাদের ঘরবাড়ি ছিল। এবং প্রত্যেকটা জায়গা থেকে তাদের বাইরে ওয়াচকিপিং করার মতো ব্যবস্থা আছে। প্রত্যেকটা অফিসেই বাইরে দেখার মতো, ওয়াচকিপিং করার মতো জায়গা আছে। এবার আমরা একটু ভিতরে গিয়ে দেখার প্রবেশ করি। সালামু আলাইকুম। জুয়া সাক্কের ওলাফি মুক্তু মুক্তু। হ্যাঁ, ওকে। এখানে গিয়েই সমুদ্রের সম্পূর্ণ দেখা যায়। এই দেখুন, এই প্রত্যেকটা দরজায় যাওয়ার ভিতরে পরে তাদের যে জানলাগুলো, সেটা আমরা দেখছি এখানে। প্রথম তলা, এখানে রয়েছে চমৎকার একটি মসজিদ। এটি মামলুক স্থাপত্য শৈলীর তৈরি এবং এর মেঝের মার্বেল মোজাইক আজও পর্যটকদের মুগ্ধ করে। মজার ব্যাপার হলো, মসজিদের মেহরাবটি মক্কার দিকে মুখ করে নাই, কারণ স্থাপত্য সামরিক কাঠামোর ভারসাম্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এখান থেকে একদম পুরো ভূমধ্যসাগর ওপার পর্যন্ত দেখা যায়। এটা একটু আন্ডারগ্রাউন্ডের মাঝে বলা যায়। এই যে প্রত্যেকটা জায়গায় আমরা দেখব যে পাহারাদার যারা, তারা এখানে থাকতেন এবং বাইরে দেখার। ভিতরটা কিন্তু অনেক সুন্দর, ঠান্ডা একটা পরিবেশ। সব দেখছি কেল্লাটার ভিতরে। এখন আমরা নিচতলায় আছি। এই হলো কেল্লার উপরে, এখান থেকে দেখা যায়। এই যে অবশ্য আন্ডার কনস্ট্রাকশন, এখনও এটা আবার রিবিল্ড করছে কিছু কিছু জায়গায়। এই হলো সেই তীরন্দাজ এখানে বসে থাকতো। প্রবেশ করে এইখান থেকে যদি কেউ শত্রুরা উপর থেকে দেখতে পেত, তাহলে এখান থেকে গরম পানি, গরম তেল এখানে দিয়ে দিত, যাতে শত্রুদের ধ্বংস করা যায়। এখানে হলো গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য, গ্রাউন্ড ফ্লোরের যে ভিতরের দৃশ্যগুলো। এই জায়গাটা যে দেখছি আমরা, এখান থেকে নিচে দেখা যায়। এই যে দেখুন, দ্বিতীয় তলা। এই তলাটি অনেকগুলো গ্যালারি, লম্বা করিডোর এবং ছোট ছোট কক্ষে বিভক্ত। এগুলো মূলত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের আবাসস্থল এবং যুদ্ধের সময় কৌশলগত পর্যালোচনার জন্য কক্ষ হিসাবে ব্যবহৃত হতো। হামজি হেনা মিন ফেন আলেকজান্দ্রিয়া اسكندرية مدرسة دروس كلاس كام 5 4 4 ما شاء الله ما شاء الله. السلام عليكم. وانت من بلد ايه؟
আনা বালাদ বাংলাদেশ। আজকে স্কুলের স্ক্যাপশনের তারা স্ক্যাপশন স্কুলের জন্য স্কুলের পরিদর্শন। আসলে হিস্ট্রি সবসময় জানা উচিত। সালামু আলাইকুম আহমেদ। এখানে কেল্লার একটা ডিজাইন দেওয়া আছে, সেটা আমরা দেখলাম। কেফল হাল। বাচ্চারা সবসময় খুবই চিন্তামুক্ত থাকে, তাদের কোনো টেনশন থাকে না, নিশ্চিন্তে তারা ঘুরে বেড়াচ্ছে মাশাআল্লাহ। এখান থেকে প্লাজা এরিয়াটা একদম বাইরে পর্যন্ত দেখা যায়। দেখুন, এই যে দেখুন প্লাজা এরিয়া, কে আসছে কে যাবে, সমস্ত প্লাজা এরিয়াটা দেখা যায়। এবং প্লাজা এরিয়াটা কিন্তু একটা আইল্যান্ডের মধ্যে বানানো হয়েছে। ওপাশে তিন দিকেই মাই নেম ইজ লাইফ অফ মদিনা। মোহাম্মদ ইসমা মোহাম্মদ। তৃতীয় তলা, এখানে একটি বিশাল হলঘর রয়েছে, যা সুলতানের বসার ঘর এবং সিট অফ দ্য কিং হিসেবে পরিচিত। এখান থেকে সুলতান এবং প্রধান সেনাপতি জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করতেন। এখান থেকে একদম দূর পর্যন্ত দেখা যায় শত্রুদেরকে মোকাবিলা করার জন্য একটা চমকপ্রদ স্ট্র্যাটেজিক জায়গা হলো এই। দেখুন, কায়েতবে দুর্গ ইসলামিক সামরিক স্থাপত্যের এক অনন্য উদাহরণ। এর নকশার কার্যক্রম, প্রতিরক্ষা ব্যবস্থা এবং নান্দনিক সৌন্দর্য উভয়েরই প্রতিফলন ঘটেছে। দুর্গটি মূলত একটি বর্গাকার কাঠামোর উপর ভিত্তি করে নির্মিত, যার আয়তন প্রায় 15,500 থেকে 17,550 বর্গমিটার। এটি সমুদ্রের 3 দিক থেকে ঘেরা একটি উপদ্বীপের মতো অবস্থানে দাঁড়িয়ে আছে, যা শত্রুর আক্রমণ শনাক্ত করার জন্য আদর্শ। স্কুলে আমাদের বর্তমানে বাচ্চারা তো সারাদিনই ঘরের মধ্যে আটকা থাকে, বই আর ইন্টারনেট নিয়ে। বই পড়লে তো ভালো, নেট নিয়ে থাকে, নেটের মধ্যেও জ্ঞান সুযোগগুলোই দেখা উচিত। তাছাড়া আরেকটা হলো এনজয়েবল, এই যে এখন আমি করছি, নিজে এসে এখানে লেখা হিস্ট্রি দেখছি এবং সবাইকে দেখাচ্ছি, এটাও কিন্তু একটা হিস্টোরিক্যাল ব্যাপার এবং মানুষকে জ্ঞান দেওয়া কিন্তু একটা সাদাকা। তো সেই উদ্দেশ্যেই আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করছি সব কিছু। দর্শকবৃন্দ, এই হলো সেই জায়গা। এখান থেকে কেউ প্রবেশ করলে দেখা যেত কে প্রবেশ করছে। তখন এখানে গরম অয়েল দিয়ে, এই গরম অয়েল শত্রুদের উপরে তাদেরকে নিক্ষেপ করা হতো, যাতে তারা আহত এবং যারা এখানে ঢুকতে না পারে। এইখানে একটা কেল্লার একটা ডিজাইন দেওয়া আছে। এই যে এই কেল্লাটা কেমন দেখতে, সেরকম একটা ডিজাইন এখানে দেওয়া আছে। দুর্গের কেন্দ্রবিন্দু হলো এর প্রধান টাওয়ার, যা আঙিনার উত্তর পশ্চিম কোণে অবস্থিত। এটি একটি 3 তলা বিশিষ্ট বর্গাকার স্থাপনা, যার উচ্চতা প্রায় 30 মিটার এবং প্রতি পাশের দৈর্ঘ্য 17 মিটার। টাওয়ারের 4 কোণে 4টি অর্ধবর্তাকার পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে, যেখান থেকে পুরো ভূমধ্যসাগর এবং আলেকজান্দ্রিয়ার বন্দর নজরে রাখা যায়। 1517 খ্রিস্টাব্দে অটোমানরা মিশর দখল করলে কায়েতবে দুর্গ তাদের প্রধান নৌ প্রতিরক্ষায় পরিণত হয়। 1798 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট আলেকজান্দ্রিয়া আক্রমণ করলে কায়েতবে দুর্গ ফরাসি বাহিনীর অধীনে চলে যায়। 1882 খ্রিস্টাব্দে ব্রিটিশ নৌবহর আলেকজান্দ্রিয়ার ব্যাপক বোমাবর্ষণ করলে কায়েতবে দুর্গ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এরপর দীর্ঘ সময় এটি অবহেলিত অবস্থায় পড়েছিল। তারপর 20 শতাব্দীতে মিশরের প্রাচীন সম্পদ সংরক্ষণ বিভাগ এই দুর্গের ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে এবং ধাপে ধাপে এর সংস্কার শুরু করেন। ন্যাচারালি অনেক ঠান্ডা, এমনভাবে ব্লক দিয়ে পাথর দিয়ে বানিয়েছে এত মোটা মোটা যে ঠান্ডা জায়গাটা। তাছাড়া সমুদ্র পাশে, এখান থেকে প্রচুর বাতাস, সমুদ্রের ঠান্ডা বাতাস আসে। কালের বিবর্তনে কিছু জায়গা ধ্বংস হয়ে গেছে। এই যে দেখুন, কিন্তু পাথরের একদম একটা জায়গা। আগের যুগে মানুষ, সেই সুলতানরা এখান থেকে এসে প্রথমে এখানে আসতেন। এখান থেকে যারা কয়েদি ছিল তাদেরকে এই নিচতলা গ্রাউন্ড ফ্লোরে এই কয়েদিদের এখানে রাখা হতো, আর তারপরে যে সুলতান যারা তার উপরে চলে যেত।